والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. নিসারউদ্দিন আইডিয়াল একাডেমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 2025 শিক্ষাবর্ষ এই শিক্ষাবর্ষের ফাইনাল নুরানি বিভাগের ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আয়োজিত। অনুষ্ঠানে উপস্থিত আছেন মাদ্রাসার শিক্ষক বৃন্দ, ছাত্র অভিভাবক বৃন্দ। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এইখানে আসবার এবং বলবার, কিছু আলোচনা বলবার সুন্দর তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ভিতরে যত শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে সব থেকে গুরুত্বহীন শিক্ষা ব্যবস্থা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এরকম করে গুরুত্বহীন আমরা অন্যান্য শিক্ষায় যেরকম গুরুত্ব দিই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার থেকে অনেকটাই গুরুত্ব কম দেয়। আমরা মনে করি দুনিয়ায় যে শিক্ষা আছে, এই শিক্ষায় শিক্ষিত যদি আমার ছেলে মেয়েকে করি তাহলে দুনিয়ায় অনেক কিছু পাবো, এটা নগদ মনে করি। যেরকম হাতের মাথায় যদি একটা বিড়ি পাই, এটা নগদ মনে করি। আমার ছেলে যদি এমএ পাস হয়, মাস্টার্স পাস হয়, তাহলে বড় বড় চাকরি পাবে, এটা সামনের মাথায় পেয়ে যাচ্ছি। এই জন্য মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থায় এর ফলাফল সব থেকে ভালো। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার যে ফলাফল, এটাই কিন্তু আসল পাওয়া যায়, সাথে সাথে পাওয়া যায়। যেরকম মনে করেন আমি যদি এখন বলি সুবহানাল্লাহ, তাহলে কিন্তু আমার এই সুবহানাল্লাহর যে আমল, এটা সাথে সাথে আমার লেখা হয়ে গেছে, এর যে ফল সেটা দেওয়া হয়ে গেছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই জন্য আমরা যে শিক্ষা ব্যবস্থাকে একেবারে গুরুত্বহীন মনে করি, এটাই কিন্তু সব থেকে গুরুত্ব দেওয়া দরকার। দেখেন আজকে আমরা মনে করেন আমরা মারা গেলাম, মারা যাওয়ার পর আপনাকে আমাকে জানাজা দেওয়া হবে। সর্বপ্রথম এই জানাজাটা দেবে মসজিদের ইমাম সাহেব। জানাজার ইমাম হলে কে? মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব আপনার আমার জানাজা পড়াবে, তার অন্তরে কতটুকু ব্যথা থাকবে? থাকবে? ব্যথা কিন্তু থাকবে না। আর যদি জানাজাটা আপনার আমার সন্তান আপনার জানাজা পড়ায়, তার অন্তরে কতটুকু ব্যথা থাকবে? বাপের লাশটা সামনে নিয়ে যে সময় আল্লাহু আকবার বলবে, তখন সন্তানের চোখে পানি চলে আসবে না? আর এই চোখে পানি নিয়ে যে সময় সন্তান বলবে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সব থেকে বড়, তো আল্লাহ সেই সময় বলবে যে আমার বান্দা ছোট মানুষ, সে আমার বলতেছে আমি বড়, আর আমি যদি বড় হয়ে তার পিতারে আমি জাহান্নামে দিই, এটা আমার শানের খিলাফ হয়ে যায়, তো আমি ওরে মাফ করে দিলাম। তাহলে বলেন এই মাদ্রাসার পড়াটা এটাই গুরুত্ব বেশি না? এটা বেশি কিনা বলেন? আমি একটা ঘটনা বলে ছেড়ে দিব। আমরা সকলে নাম শুনছি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি।
এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি যে যুগে ছিল, সেই যুগের থেকে 500 বছর আগে আর এখনো পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মতো একজন আলেম পৃথিবীতে হয়নি। কত বড় আলেম ছিল! এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির পিতা মুরব্বী হয়ে গেছিল, তখনও বিবাহ করেনি। একদিন যাচ্ছে তো দেখে যে কাশ্মীরে একটা কবরস্থানে একটা বাচ্চা কবর জিয়ারত করতেছে। 1 বছর পরে সেই কবরস্থানে আর একটা বাচ্চা কবর জিয়ারত করতেছে। জিজ্ঞেস করতেছে ওই বাচ্চাটা যে, বাবা, গত বছর দেখছিলাম একটা বাচ্চা কবর জিয়ারত করতে, এবার তুমি কবর জিয়ারত করতেছো, তোমাকে ভিতরে পরিচয় কি? তো বলতেছে, হুজুর, আমরা 2 ভাই, এই জায়গায় আমার পিতা মাতার কবর আছে। আমার পিতা মাতা মারা গেছে, দাদা দাদি এরা বেঁচে আছে। দাদা দাদি আমাকে দেওবান মাদ্রাসায় ভর্তি করছে। আমাদের তেমন খরচ নাই যে দেওবান থেকে আসবো, মাদ্রাসা থেকে যে ভাতা দেয়, এই ভাতা কিছু কিছু রেখে 1 বছর আমি আসি, 1 বছর আমার ছোট ভাই আসে কবর জিয়ারত করতে। তাদের আসা যাওয়ার খরচ নাই বিদায় 1 বছর সে আসে, 1 বছর তার ছোট ভাই আসে, পাল্টায় পাল্টায়। এই খবর শুনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে, তাদের পিতা মাতার কবর তারা জিয়ারত করতেছে, আমার তো সন্তানাদি নেই, স্ত্রীও নেই, বিবাহ তো করি নাই, আমি মরার পরে আমার কবর জিয়ারত কে করবে? এইটুকু ধারণা নিয়ে বাড়ি গেছে, যে 2 রাকাত নামাজ পড়ছে। ওই এবার মুরাকাবায় বসছে। মুরাকাবায় আল্লাহ ওয়ালারা যে সময় মুরাকাবায় বসে, তো আল্লাহ তাআলা তাদের সামনে থেকে সবকিছু উঠায় দেয়। মুরাকাবায় বসে সেই বাচ্চা দুটোর পিতা মাতার কবরের দিকে তাকাইছে রুহানি চোখ দিয়ে। দেখে তাদের পিতা মাতার কবরের ভিতরে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির বাপ জিজ্ঞেস করতেছে, ভাই বোন, আপনারা জান্নাত পেলেন কোন আমলের দ্বারা? তো বলতেছে, আমাদের যে আমল আমরা নিয়ে আইছিলাম, এতে আমাদের জান্নাত পাই নাই। জান্নাত পাইছি আমার বাচ্চা দুটো 1 বছর পর এসে আমাদের কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা সেই জন্য আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির পিতা কাশফুল হালাত ছেড়ে দিয়ে খানকায় এসে, খানকায় যত মানুষ ছিল মুরিদান, তাদেরকে বলতেছে, বাবা, আজকে একটা ভিন্ন প্রস্তাব নিয়ে তোমাদের কাছে আইছি। আমি মুরব্বী হয়ে গেছি, আমি বিবাহ করব, আমার কি একটা মেয়ে দেওয়া যাবে? তখন সামনে উপস্থিত যত মুরিদান ছিল তারা চিন্তা করলো, ঈশ্বর তো মুরব্বী হয়ে গেছে, মাইয়ে দেওয়া মানে ব্যর্থ, বৃদ্ধা মাইয়ে দেওয়া। কেউ হা না, কেউ কিছু বলে না। একজন মুরিদ সে উঠে বাড়ি চলে গেছে, যে তার একটা মেয়ে আছে, মেয়েকে জিজ্ঞেস করছে, না, আমার হুজুর যে তোমার হুজুর, সে আমরা তো একই হুজুরের মুরিদ, তো হুজুর বিবাহ করবে মুরব্বী বয়সে, আর তোমারও একটু বয়স হয়ে গেছে, তুমি কি এই বিবাহ করবা? তুমি বলছে, আব্বা, আমি বিবাহ করবো, হুজুরের সাথে বিবাহ করবো। তখন বাপ বলতেছে, শোনো, হুজুরের সাথে বিবাহ করলে হুজুর কিন্তু মুরব্বী হয়ে গেছে। তুমি বলতেছে, আব্বা, আমি বিবাহ করবো এই জন্য যে হুজুর যদি কাল কিয়ামতের মাঠে মাপ পেয়ে যায়, তো আমি তো হুজুরের স্ত্রী থাকা অবস্থায়, হুজুরের স্ত্রী আমি, সেই হিসাবে হুজুর কিয়ামতের দিন আমার সুপারিশ করে নিয়ে যাবে, সেই জন্য দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না। বিবাহ হয়েছে, হওয়ার পরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির আব্বা এখন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করতো, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহির আব্বা সেই দোয়া করে। করার পরে সেই মুরব্বী বয়সে একটা সন্তান হয়েছে, সেই সন্তান হলো কে বলেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি শুধুমাত্র এই জন্য বিবাহ করছে যে আমি মরার পর আমার কবর জিয়ারত কে করবে? আমি মরার পর আমার কবর জিয়ারত কে করবে? যে কয়দিন মুরিদ মুরিদান থাকবে সেই কয়দিন তারা করবে, তারা মরার পরে কেউ আমার কবরের কাছে দাঁড়াবে না। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে বলবো এটা, যে আমরা মরার পর আমাদের কবরের কবরস্থানে কে দাঁড়াবে? আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সবকিছুই হোক, কিন্তু তারা তো এসে ইমাম সাহেবের ডাইনে কবরের কাছে দাঁড়াবে। ইমাম সাহেব বলবে, আপনি কবর জিয়ারত করেন, আমি দাঁড়ায় থাকি, কারণ সে তো কিছু পারে না।
যদি আপনি আমি আমরা আমাদের সন্তানকে নুরানি মাদ্রাসায় দিই, অন্তত কবর জিয়ারত তো এই থেকে তিনি শিখে যাইতে পারবে, পারবে কিনা বলেন? পারবে কিনা? আপনার আমার মরার পরে তো তারা কবর জিয়ারত করতে পারবে, আপনার আমার মরার পর তারা আমার আপনার জানাজাও পড়াইতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে যতটুকু এলেম আপনার আমার দরকার ততটুকু শিক্ষা করা ফরজ। ততটুকু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তো আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় কি সুবহানাল্লাহ 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 এই পড়বেন নাকি? এই পড়বেন? এ তো পড়ার জায়গা না, এত তো সূরা কিরাত মিলাইতে হবে। এই সূরা কিরাত পড়া আপনার আমার ফরজ। রুকুতে যায় কি বলতে হয়, সিজদায় যায় কি বলতে হয়, এগুলো আপনার আমার শিক্ষা করা ফরজ। এগুলো শিক্ষা করতে হবে। আর এইগুলো শিক্ষা করার স্থান হলো নুরানি মাদ্রাসা। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি আমি আমরা কিন্তু সবাই মারা যাব, মারা যাবো না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখেন দুনিয়ার ভিতরে যত কয় প্রকার মানুষ আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, সবাই কিন্তু একটা আয়াত বিশ্বাস করে, আর কিছু বিশ্বাস না করলে হয়, একটা আয়াত বিশ্বাস করে যে মরাই লাগবে। কারণ এটা বাস্তব সত্য, মরা লাগবে। তো মরার পরে যে জায়গা, এই জায়গায় আপনি আমি কি নিয়ে যাচ্ছি? আমরা তো এখন আর শিখতে পারতেছি না, তো আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। আপনার আমার সন্তানের শিখাইতে পারতেছি না, কিন্তু আপনার আমার পোতা নাতি নাতি যারা আছে তাদেরকে শিখাইতে হবে না? শিখাইতে হবে। দেখেন এগুলো যদি না শিখাই তাহলে কিন্তু আপনার আমার কাছে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করবে যে তুই তো শিখলি না, তুই সন্তানদেরকে শিখালি নাকি? এজন্য কিয়ামতের মাঠে যেন আপনার আমার সন্তান আপনার গায়ের পরে পাড়া দিয়ে না যায়। যে সময় আপনার আমার সন্তানকে জিজ্ঞেস করবে যে এলেম শেখনি কেন, তারা কিন্তু বলবে না যে আমার ইচ্ছায় আমি শিখিনি। তারা কি বলবে বলেন? আমার পিতামাতা আমাকে শিখায়নি, আমার পিতামাতা আমাকে শিখায়নি। তখনই বলবে যে তোমরা জাহান্নামে চলে যাও। তখন ওই সন্তান, আপনার আমার সন্তান, আজকে যাদেরকে আমি আপনি আমার মনে করি, এই সন্তানদেরকে আমার মনে করি না, এটা আমার, এটা আমার। এই সন্তান কাল কিয়ামতের মাঠে বলবে আল্লাহ জাহান্নামে যখন হয়ে গেছি এলেম শিক্ষা না করে, তো আমার পিতা মাতাকে এনে দাও, তাদের ঘরের পরে পা দিয়ে তখন আমি জাহান্নামে যাবো, অর্থাৎ তাদের আগে ঢুকাবো, তারপর আমি ঢুকবো। আজকে যাদেরকে আপনি আমি আমার মনে করি, কালকে কিন্তু কিয়ামতের দিন তারা আমার থাকবে না। এজন্য আগে নিজে বাঁচতে হবে, তারপরে অন্যকে বাঁচাইতে হবে, আর সন্তানকে বাঁচাইতে হবে। তো নিজের যে বয়স শেষ, সে তো শেষ হয়ে গেছে, নিজের বয়স শেষ। এই জন্য আপনার আমার সন্তানদেরকে অন্তত বাঁচাইতে হবে, তারা যেন আমাদেরকে একটু মাফ করায় নিয়ে যেতে পারে। এই জন্য নুরানি মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, তো আপনি আমরা যেন অন্তত প্রাথমিক শিক্ষা যেটা আছে, ফরজে আইন শিক্ষা যেটা আছে, সেইটা শিক্ষা করাই এরপরে বড় কিছু বানাইতে পারি, কিন্তু সেইটা যেন আমরা শিক্ষিত বানাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।